নমস্কার বন্ধুরা, বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়ার দিন মাত্র ৫ টাকা খরচ করে মা লক্ষ্মীর প্রিয় এই জিনিস বাড়িতে নিয়ে আসুন। দেখবেন মা লক্ষ্মী দেবী সর্বদাই আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করবেন। বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ করা হয় না কেন সেই কাজ অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। সেই কারণে এই তিথির নাম অক্ষয় তৃতীয়া। 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে? 29শে এপ্রিল নাকি 30শে এপ্রিল? হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে 29শে এপ্রিল 2025 সকাল 5:31 থেকে, আর এই তিথি থাকবে 30শে এপ্রিল 2025 দুপুর 2:12 পর্যন্ত। তো উদয়া তিথি অনুসারে ইংরেজি 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করতে হবে। এই তিথিতে সূর্য তার উচ্চ রাশিতে থাকে, আর এই তিথি থেকে সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগে গণনা শুরু হয়। এই তিথিকে চিরঞ্জীবী তিথি বলা হয়। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাত্র ৫ টাকা খরচ করে এই ছোট্ট জিনিস বাড়িতে কিনে আনতে একদমই ভুলবেন না, তা না হলে সারা জীবন গরিব থেকে যাবেন। বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের ঘরে লক্ষ্মী দেবীর আগমন হোক, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিস বাড়িতে আনতে কখনোই ভুলবেন না। অক্ষয় তৃতীয়ার দিন সাংসারিক যে কোনো শুভ কাজ যদি শুরু করা যায়, তাহলে তার শুভ গুণ 100 গুণ বেশি লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে অবশ্যই আপনারা আপনাদের সাধ্য মতো দান করবেন, আর মাত্র ৫ টাকা খরচ করে এই জিনিসটি বাড়িতে কিনে আনবেন। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা সেবা করার চেষ্টা করবেন মানুষের, আর দারিদ্রের উদ্দেশ্যে আপনারা অন্ন দান করবেন, আর আশ্রমে চাল, সবজি এ সমস্ত জিনিস দান করবার চেষ্টা করবেন। অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে আপনারা তর্পণ করবেন, পিণ্ড দান করবেন। দেখবেন এতে অনেক বেশি অক্ষয় পুণ্য ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, যদি আপনি জেনে বা অজান্তে কোনো পাপ কার্য করে থাকেন, তাহলে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে গঙ্গা বা নদীতে স্নান করুন। সমস্ত পাপ ধুয়ে মুছে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, স্বর্ণ দান মহান দান, কিন্তু সকলের স্বর্ণ দান করতে পারে না। বন্ধুরা, এই ধরাভূমিতে প্রথম অন্ন হলো জব, তাই জব দানকে স্বর্ণ দানের সমান মানা হয়। তাই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে 1 মুঠো জব আপনারা দান করবেন, স্বর্ণ দানের সমান পুণ্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, যদি পারেন এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে জুতো, চপ্পল, ছাতা, অন্ন, বস্ত্র, জল, ফলমূল অবশ্যই দান করার চেষ্টা করবেন। তো বন্ধু, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা স্নান করবেন, দান করবেন এবং ধ্যান করবেন, জপ করবেন এবং মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ এই জিনিস বাড়িতে কিনে আনবেন। বন্ধুরা, যদি আপনাদের অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপো কেনার সামর্থ্য না থাকে, তাহলে যে কোনো ডাল কিনে বাড়িতে নিয়ে আসুন। এই ডালকে সৌভাগ্য আর সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, ভুল করেও কোনো কালো ডাল বাড়িতে কিনে আনবেন না। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা ঘি কিনে বাড়িতে নিয়ে আসুন। এই ঘিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মানসিক এবং শারীরিক ক্ষতিকারক উপাদান দূর করতে সাহায্য করে এই ঘি। এই ঘি বাড়িতে কিনে আনুন এবং অক্ষয় তৃতীয়ার দিন মাতা লক্ষ্মী দেবীর সামনে এই ঘি দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করুন, আর হাত জোড় করে মায়ের কাছে আপনাদের মনস্কামনা জানান। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল বাড়িতে কিনে আনুন। নারকেলকে মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ হিসাবে মনে করা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল বাড়িতে কিনে আনুন, অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য, এবং সেই নারকেল দিয়ে নাড়ু তৈরি করুন এবং সেই নাড়ু মা লক্ষ্মীর ভোগে নিবেদন করুন।
পুজো শেষ হওয়ার পর সেই নাড়ুর ভোগ আপনিও আপনার পরিবারের সকলেই খান, দেখবেন মা লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হবেন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো সবুজ শাক সবজি আপনারা বাড়িতে কিনে আনুন, অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। জ্যোতিষশাস্ত্র মতে এই সবুজ পাতাওয়ালা শাক সবজিকে অর্থের প্রতিরূপ বলে মনে করা হয়। তাই যদি পারেন অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সবুজ পাতাওয়ালা শাক সবজি বাড়িতে নিয়ে আসবেন, দেখবেন আপনার গৃহের অবশ্যই মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ যে কোনো দানা শস্য যেমন চাল বাড়িতে কিনে আনতে পারেন। বন্ধুরা, এই দিন জব দান করা অত্যন্ত শুভ, তাই আপনারা এই দিন জব কিনে আনবেন এবং এই জব কিনে আনবেন অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। বন্ধুরা, মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসাবে জবকেই গণ্য করা হয়েছে, তাই অবশ্যই এই অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে এই সমস্ত জিনিসগুলি বাড়িতে কিনে আনবেন, দেখবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনাদের গৃহে সর্বদাই থাকবে। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকে উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।